তুমি তোমার বাপকে জিজ্ঞেস করে তোমার বয়স হতে নামাজ পড়তো নাকি ছোট মনে করতো? নামাজ পড়ার যে বয়স আছে এটাকে মনে করতো, কিন্তু এখানে বহু পোলাপান আছে বয়স এখন নামাজ পড়ে আসে। অভাবের দিন ছিল মানুষের, মাদ্রাসা স্কুল কোনোটা দিন বুঝতে পারে নাই। এখন বহু ছেলে পেলে মাশাআল্লাহ মাদ্রাসায়, যদিও মাদ্রাসার মধ্যেও কিছু কিছু পোলাপান নামাজ পড়ে আছে। তোমাকে আরেকটা হাদিস পড়ে শোনাই কেমন, সেটাও জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে। বলো, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। জোরে জোরে আমার বোনরাও আপনারা ওটা মুখস্থ করেন যে যেখানে শুনতেছেন। বলো, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবিদি বাইনাল আবিদি ওয়া বাইনাল কুফরি বাইনাল আবিদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। দেখো, একটু আগে বলছে যে ব্যক্তি শিরিক আর কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। এখন কি বলতেছে জানো? এই দেশের জন্য এই পুরো পৃথিবীতে বাবা আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এরা সবাই আল্লাহর কি বান্দা। এরা সবাই আল্লাহর কি? আল্লাহর কি? এরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক, যে কোনো মানুষ কার বান্দা? আল্লাহর কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে বাইনাল আবিদি মানে বান্দা। বান্দা হইলে কি আর এখানে কোনো মানুষ বাকি? মহিলা, পুরুষ, যুবক, বৃদ্ধ, বান্দা হলে কি আর কেউ বাকি? উনি বলছেন যে আল্লাহর রাসূল বলেছে। কে বলেছে? 95% মুসলমানের দেশ। আমি মুসলমান, এ দাবি কার? আমার। এ দাবি কার? আমাদের দাবি। আমাদের দাবি এটা শুধু আমাদের দাবি। মান দাবি বলিও না। আমি বলবো আমাদের দাবি আমাদের দাবি, তুমি বলবো যে এটা শুধু আমাদের দাবি। এরপর আমি আবার বলবো আমাদের দাবি আমাদের দাবি, তুমি বলবো যে একটা ভিত্তিহীন দাবি। বলো, আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি, ভিত্তিহীন দাবি। ভিত্তি কি? ভিত্তি হচ্ছে এইটা। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, বাইনাল আবিদি ওয়া বাইনাল কুফরি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস। বান্দা আর কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। বুঝাতে পারছি? তো একটা কোরআন আয়াত পড়ে তোমাদেরকে বিদায় দিয়ে দেই, শুনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহর তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহ, ও আমার ঈমানদাররা, যেভাবে আল্লাহকে ভয় করা উচিত। হাক্কা তুকাতিহ, যেভাবে আল্লাহকে ভয় করা উচিত সেভাবে আল্লাহকে ভয় করা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান হওয়া ছাড়া। আল্লাহ আমাদেরকে বলছেন, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো, আল্লাহর বিধিবিধানের পরোয়া করো। কিরকম? হাক্কা তুকাতিহ, যেভাবে পরোয়া করা উচিত সেভাবে পরোয়া করো। তো আর কি? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান হওয়া ছাড়া। চলো আমার যুবক, বৃদ্ধ ভাই ও বোনরা, একসাথে এই মঞ্চ থেকে প্রতিজ্ঞা করুন, দুনিয়ার যা হয়ে যাবে হয়ে যাবে, এখান থেকে আজকে থেকে দিনের 17 রাকাত আর ইনশাআল্লাহ মিস করবা না। জামা কাপড় নষ্ট হলে গোসল করো, যে দেখুক দেখবে। প্রয়োজনে জামা কাপড় নষ্ট করিও, ওটা বন্ধ করা উচিত। জামা কাপড় নষ্ট এই জন্য নামাজ পড়বা না, পেশাব করে পানি না এই জন্য নামাজ পড়বা না। পেশাব করে পানি নিবা, পেশাব করে পানি নেওয়া লজ্জাস্কর নয়।
জনসম্মুখে বেনামাজি হয়ে ঘোরা লজ্জাস্কর বড় বড় ঘৃণ্য কাজ। একটা ছেলে মেয়ে একজন আরেকজনের হাত ধরে হাঁটতে যত অশ্লীলতা হয়, যত ঘৃণিত আর নোংরাম, যত বদনামের কাজ, একটা মানুষ নামাজ চলতেছে অথচ নামাজ না পড়ে এভাবে প্রকাশ্যে ঘুরে, এটা আরো বেশি লজ্জাস্কর কাজ। কারণ জানা বা বিচার হচ্ছে গুনাহ, আর সালাত হচ্ছে ঈমান, মুসলমান, শিরক, কুফর পার্থক্যকারী। তোমরা কি এরকম দৃঢ় প্রতিজ্ঞা নিতে পারবা যে যা হয় হবে, যা হয় হবে, গুনাহ যা আছে আল্লাহর কাছে ক্ষমা চাও এবং সালাত শুরু করো আর গুনাহ থেকে ফেরার চেষ্টা করতে করতে হয়তো একসময় ফিরে আসতে পারবে। বাট তোমার ভুল, তোমার ত্রুটি, তোমার অপরাধ, তোমার সমস্যা, এগুলো সব এক জায়গায়। নামাজের সময় হয়েছে, সালাতে যেতে হবে, এটা হাজিরার মতো। কিসের মতো? ডিউটিতে গিয়ে যে ফিঙ্গারপ্রিন্ট দেয় যে আজকে আমি উপস্থিত, এই 5 ওয়াক্ত সালাত হচ্ছে, ইয়া আল্লাহ আমি আজকের দিনও মুসলমান, ইয়া আল্লাহ আমি তোমার উপরে ঈমান এনেছি এবং আমি সাক্ষ্য দিয়ে যাচ্ছি যে ফজরে আসছে, জোহরে আসছে, আসরে আসছে, মাগরিবে আসছে, ইশায় আসছে। তাহলে এই যে আমার গুনাহ, ইয়া আল্লাহ আমি অপরাধে আমাকে ক্ষমা করুন। আর নামাজ পরিপূর্ণ ত্যাগ করলে বলতে হবে, ইয়া আল্লাহ আমি কুফরি করেছি, শিরক করেছি, আমাকে ক্ষমা করুন। দুটোর মধ্যে কত পার্থক্য চিন্তা করুন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যার যা অপরাধ হয়েছে 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, আমার ভাই ও বোনরা, যে নামাজগুলো ছুটে গেছে এগুলো আর ফিরে আসার মতো নয়। তবে তোমাদের জন্য তোমাদের রব বলছে, ইল্লা মান তাব, অতঃপর যে ব্যক্তি তার অপরাধ থেকে সংকোচ করে ফিরে আসে, অনুশোচনা করে যে তার অপরাধের ফিরে আসে, ওয়া আমানা ঈমান আনে যে, ওয়া আমিলা আমালান সালিহা, অপরাধ থেকে ফিরে এসে যে ঈমান আনে, ভালো কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যে লোকটা অপরাধ থেকে ফিরে এসে ক্ষমা চায়, ঈমান আনে, তার পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেন। ফিরে আসো ভাই আমার, বোন আমার, এই জীবন আল্লাহর দেওয়া বড় নিয়ামত। মরে গেলে আর অপরাধ, মরে গেলে আর অপরাধ সংশোধন করা সম্ভব নয়। বেঁচে থাকা বিলাসিতা, বেঁচে থাকা আভিজাত্য, বেঁচে থাকা পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত। কেন? কারণ জিন্দা মানুষ বলতে পারে সুবহানাল্লাহ। জিন্দা মানুষ কি বলতে পারে? আল্লাহ রাসূল বলেছে যে সুবহানাল্লাহ যদি কেউ বলে, দুনিয়ার আসমান আর জমিনে যতটুকু খালি জায়গা আছে সমস্ত জায়গা নেকিতে পরিপূর্ণ। কয়বার বললে কতটুকু নেকি হয়? আসমান জমিনে যত খালি আছে সমস্ত খালি পরিপূর্ণ হয় একবার সুবহানাল্লাহ বললে। মরা মানুষ কি সুবহানাল্লাহ বলতে পারে? ভাই আমার, এই জীবন আভিজাত্যের বিষয় আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, নিজের অপরাধ থেকে ফিরে আসো, ঈমান আনো এবং ভালো কাজ করো। আল্লাহ বলেছেন আল্লাহ পিছনের সমস্ত গুনাহকে নেকিতে পরিবর্তন করে দেবেন। আমরা কিভাবে রবের দিকে যাব? জিনা, ব্যভিচার, মদ, জুয়া, ঘুষ, সুদ, অন্যায়, অবিচার, অত্যাচার, কোনো কিছু আমরা ছাড়িনি, সমস্ত অন্যায়তে আমরা লিপ্ত। তাহলে এখন আমাদের সিচুয়েশনে আমাদের করণীয় কি? আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم
নুজুলাম মিন গফুরির রহিম। তাহলে আমরা শত অন্যায় আছি, আল্লাহর দিকে যেতে চাই, আল্লাহ হিদায়াত দিবে। কিংবা আল্লাহ বলছে যে ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, তারপর এই কথার উপরে সে অটল অবিচল থাকে। আল্লাহ বলছে যে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাদের জন্য ফেরেশতা নামায়। আল্লা তাখাফু, আল্লা তাখাফু, ফেরেশতারা বলে তোমরা ভয় পেও না। সুবহানাল্লাহ। কারা বলে? কাকে বলে বলেন তো? যে বলে যে আল্লাহ আমাদের রব এবং অটল থাকে এই কথায়, তাকে ফেরেশতা বলে। আল্লাহ তার জন্য ফেরেশতা নামায় এবং বলে আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, টেনশনও করিও না, চিন্তাও করিও না, ওয়াবশিরু বিল জান্নাহ, সুসংবাদ নাও জান্নাতের। ফেরেশতারা বলে কারা? আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে করা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা মরার পরে যখন দুশ্চিন্তায় থাকবো, ফেরেশতারাই আমাদেরকে বলবে আরে ভয় পেও না, টেনশন করো না, আজকে এই আযাব, এই গজব এগুলো তোমাদের জন্য না, আমরা তোমাদের বন্ধু। নাহনু আউলিয়াউকুম, ফেরেশতারা বলবে আমরা তোমাদের বন্ধু, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনেও, ওয়া ফিল আখিরা, আখিরাতেও, ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আরে আমরাই তো তোমাদের দুনিয়ার জীবনে ও আখিরাতে বন্ধু, আর সেখানে তোমাদের জন্য থাকবে যা কিছু তোমাদের মন চাইবে, এবং সেখানে তোমাদের জন্য থাকবে যা তোমরা দাবি করো। কারা বলবে কথা? সবাই কি মনোযোগ দিয়ে কথা শুনতেছেন? কারা বলবে? কাকে বলবে? যারা আল্লাহকে, এরপরে অভিচার, যারা আল্লাহকে রব বলে, যারা আল্লাহকে, এবং এই কথার উপরে অটল থাকে, অবিচল থাকে, তাদেরকে ফেরেশতারা বলবে ভয় পেও না, টেনশন নাই, আমরা তোমাদের বন্ধু দুনিয়া ও আখিরাতে। আরে সুসংবাদ না ওই জান্নাতের, যেটা তোমাদেরকে ওয়াদা করেছিল আল্লাহ। আরে জান্নাতে তোমাদের জন্য থাকবে, তোমাদের মন যা চাইবে ওখানে তোমরা পাবা, যা তোমাদের মন দাবি করবে, যা চাইবে তাই পাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওয়াল্লাহি আমরা আল্লাহকে এখনো বুঝতেছি না, এইটা আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। দেখেন আপনাকে বলি, আস্তাগফিরুল্লাহ, ওয়াল্লাহি এই পৃথিবীতে আমরা এখন শুধু সম্পদ আর নারী, এই দুটো জিনিসই তো না। হ্যাঁ, আরে 60 বছরের বুড়ো আরেক বিধবার সাথে যে উল্টাপাল্টা সম্পর্ক করে, অবাক লাগে শুনে। 17 বছরের ছেলে, 15 বছরের ছেলে মহিলা নিয়ে মেয়ে নিয়ে ঘুরে, অবাক লাগে। আরে আমি আমার যুগে, আমরা যুগটা এরকম, এত পবিত্র যুগে কেউ ছিলাম না, আমরা সবাই আমরা নোংরা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। তবে আল্লাহ তাআলার দয়া, তিনি 1450 বছর থেকে আমাদেরকে এই কোরআনুল কারীম এখনো তিনি উঠাই নেননি, আলহামদুলিল্লাহ। এখনো এর কারি পাওয়া যায়, আলহামদুলিল্লাহ। এখনো এর শিক্ষক পাওয়া যায়, আলহামদুলিল্লাহ। শুধু কমে গেছে এর ছাত্র, এইটা কিন্তু ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে, এইটা ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। আরে ওই বাবা কি পেল যে মরে গেল, তার ছেলে 20 তলা বিল্ডিং করলো? ওই বাবা কি পেল কবরে বসে, যার ছেলে 20 তলা বিল্ডিং করলো? আর ওই বাবা কি পেল যার ছেলে সে মরে যাওয়ার পর বললো যে আল্লাহ তুমি আমার বাপকে ওইভাবে যত্ন করো যেভাবে সে ছোটবেলায় আমাকে যত্ন করেছে। বাবা হিসেবে সিদ্ধান্ত তোমাদের। তুমি মরে গেলে তোমার ছেলে একবার দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল, এতে তোমার কি কল্যাণ হলো? আরেকজন মরে গেল, তার ছেলে শুধু বলল আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করেন, সে কি পেল? সিদ্ধান্ত তোমার। তুমি কি মৃত্যুর পরে চাও তোমার ছেলে বলুক আল্লাহ আব্বাকে ক্ষমা করেন? হেঁটে যেতে বলবে আল্লাহ আব্বা তো এই রাস্তা দিয়ে হেঁটে মসজিদে যেত, আল্লাহ উনি এই ওনার আঙ্গুল ধরে আমি হাঁটছি, ইয়া আল্লাহ আমি খুব নরম ছিলাম, উনি আমাকে এইভাবে হাতের কবজি ধরে হাঁটাইছে, মসজিদে নিয়ে আসছে। আল্লাহ এই যে আমি তোমাকে চিনি, উনি কষ্ট করে জীবন যৌবন বিসর্জন দিয়ে অর্থ উপার্জন করে আমাকে মাদ্রাসায় পড়াইছে, আমাকে কোরআন শিখাইছে, আমাকে তোমার সাথে পরিচয় করাইছে, আমাকে তোমার হাবিবের সাথে পরিচয় করাইছে। ইয়া আল্লাহ হালালকে হালাল, হারামকে হারাম, হালাল এবং হারাম
পার্থক্য করার জন্য যে ফুরকান কোরআনুল কারীমের শিক্ষা আমার বাবা আমাকে দিয়েছে। আল্লাহ, তিনি যৌবনকালে বিদেশ চলে গেছে, গ্রাম ছেড়ে শহরে চলে গেছে। দেশে থাকলে তিনি মাসে 4 বার এসে জীবন উপভোগ করেছে ওনার স্ত্রীর সাথে। বিদেশ চলে গেলে বছর 2 বছর 5 বছরে আসছে। পুরো যৌবনটা, তারুণ্য, পুরো সুখ শুধু বিসর্জন করেছে আমি যাতে তোমাকে চিনি, আর যাতে সে মরে গেলে আমি ওনার নাজাতের কারণ হতে পারি। আল্লাহ, তুমি বাবাকে ক্ষমা করো, তিনি আমাকে তোমার সাথে পরিচয় করেছে। আল্লাহ, এই যে আমি তোমাকে ডাকি, উনি আমাকে এর জন্য অনেক সাপোর্ট করেছে। আল্লাহ, তুমি বাবার উপর সন্তুষ্ট, ক্ষমা করো। ওই বাবা হতে চান নাকি মরে গেলেন আর ছেলে মাশাআল্লাহ দুনিয়া কা মালিক বন গিয়া, বাদশাহ হয়ে গিয়া? সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আপনাদের। কি পড়াবেন না পড়াবেন সিদ্ধান্ত কার? আপনাদের। এই এখানে মাহফিল কমিটিকে আচ্ছা, দুনিয়াতে আজকে যদি বলা হয় কাউকে বাদশাহী দেওয়া হবে, কার কার লাগবে? এত ভালো মানুষ, আরে পাগল, বাদশাহ হয়ে কি গুনাহ হয় নাকি? বাদশাহ হয়েছে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা তো বাদশাহ ছিল। বাদশাহ কি গুনাহের কাজ নাকি? বাদশাহ হয়ে বাদশাহী অন্যায় কাজে লাগানো গুনাহ, বাদশাহ হওয়া তো গুনাহ না। কে কে বাদশাহ হতে চাই? আল্লাহ, এরা কথাই বোঝে না। আরে ভাই, আমি নিজেই হতে চাই রাজা মহারাজ, অসুবিধা কি? ভালো কাজ করবো, আলহামদুলিল্লাহ। মসজিদ বানাবো, মাদ্রাসা বানাবো, দিন প্রচার করব, নিজের সম্পদ দান সাদাকা করব, মানুষকে অন্যায়ের কাজে রুখে দাঁড়াবো, মানুষকে ন্যায়ের দিকে আহ্বান করব। বাদশাহ হতে চাই কে? আলহামদুলিল্লাহ, এতক্ষণ যা বলছে তাও কিছু লোক। আবার বলি, বাদশাহ হব, সুদের কারবার বন্ধ করে দেব, মদের লাইসেন্স দেওয়া হবে না, যে মদ খাবে সে জেলে যাবে, তার বাপেও তাকে ছাড়তে পারবে না। বাদশাহ হব, মানুষ মসজিদে যাবে, না গেলে জবাবদিহিতা করতে হবে, আল্লাহকে স্বীকার করে কেন গেল না। যে আল্লাহকে স্বীকার করেনি তার ব্যাপার আলাদা, যে মুসলমান না তার ব্যাপার আলাদা। মুসলমানও বলবে, মুসলমানের মেয়েকেও বিয়ে করবে, মুসলমানের সমাজে থাকবে, আবার আল্লাহর সাথে বিরোধিতা করবে। দেখে নেব বাদশাহ হব। কে কে বাদশাহ হতে চায়? আলহামদুলিল্লাহ, এইবার বুঝতে পারছি এরা বাদশাহ হওয়া খারাপ কিছু না রে ভাই। সরকার হওয়া কি খারাপ গুনাহের কাজ নাকি? ওখানে ক্ষমতায় গিয়ে উল্টাপাল্টা কাজ করা গুনাহ, ওখানে যাওয়া তো গুনাহের কিছু না, বরঞ্চ অনেক সুযোগ সুবিধা আছে ভালো কিছু করার। তাহলে যদি এখন কাউকে বলা হয় যে দুনিয়াটা দিয়ে দেবে, তার একটা কি আনন্দের কথা নাকি দুঃখের কথা? কত আনন্দের কথা। একটা বাইক পাইয়া স্কুল কলেজ ছুটি হলে মাইনারা যখন যাবে তখন, আর বাদশাহ হলে তো কোনো কথা নেই, বলেগা ইধার আঙ্গুর रहेगा, इधर 4 लड़की, उधर 6 लड़की, हम ऐसे लेटे रहेंगे, हमको अंगूर खिलाएगा। हम बादशाह है, जो मर्जी करेंगे, जिसकी बीवी मर्जी उठा लाएंगे, जिसकी बहन मर्जी उठा लाएंगे, हम बादशाह है। এরকমই তো না? হ্যাঁ, इधर पूरा टोक नगर बाजार में 200 इंच का टेलीविजन लगाएंगे, अर्जेंटीना ब्राजील का गोल, बादशाह बनेंगे। हाँ, বাদশাহ বানাইবে। এরকমই তো নাকি? আরে তো পোলা মানে কত আফসোস, ওর ঘরে খাট নাই, আরে ফ্রিজ নাই, টেলিভিশন নাই, কত দুঃখ জানেন। গত 2 দিন আগে চিন্তা করতেছিলাম যে আচ্ছা, আল্লাহ যা লিখে রেখেছে, মানুষ কি গরিব হওয়ার কারণে এর চেয়ে কম পায়? এই আপনার কথা বোঝেন? আমি চিন্তা করছি যে আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা লিখে রেখেছে, গরিব হওয়ার কারণে কি মানুষ কম পায়? আচ্ছা, আল্লাহ যা লিখে রেখেছে, এ যদি ধনী না হতো তাহলে কি আজকে সে এটা পেত না? হ্যাঁ, একটা কথা বোঝেন? তখন আমি চিন্তা করলাম একটা দরিদ্র লোকের কথা, যার তকদিরের উপরে বিশ্বাস নাই। আমি চিন্তা করলাম, ও তো কোরআন পড়ে না, হাদিস পড়ে না, বুঝতো তকদির কি জিনিস। তখন আমি বললাম, যদি আমি বাদশাহ হতাম আর আজকে দুপুরের খাবারের টেবিলে থাকতো আলুর ভর্তা আর ডাল, এটা হতো পৃথিবীর সর্বোচ্চ খাবারের মেনু, যেটা পৃথিবীর সব জায়গায় হয় না, সুইজারল্যান্ডে হয়। ওখান থেকে আমি যেহেতু বাদশাহ, আমার জন্য বিমানে করে এসেছে এই আলু, আর পৃথিবীর সবচাইতে উন্নত, দামি, পরিচিত বাবুর্চি এই ভর্তা করেছে। ওখানে একটা পোড়া মরিচ দিয়েছে, যেটা পৃথিবীতে খুবই রেয়ার, একেবারে পাওয়া যায় না, দুর্লভ। যেহেতু আমি বাদশাহ, এটা আমার ঘরে ছিল, আমার ওই আলুর ভর্তাতে এটা ভেঙে দিয়েছে। যদি আমি বাদশাহ হতাম, আমি ওই আলুর ভর্তা আর ডাল দিয়ে ভাত খেতাম, আর পৃথিবীর সবচাইতে উন্নত মানের দামি খাবার আমি খেতাম। যদি আমি বাদশাহ হতাম, আজকে
এই যে দুপুর বেলায় টাকার অভাবে আমি খেতে পারিনি, আমি যদি বাদশাহ হতাম, পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার হাকিম এসে বলতো, রাজা মশাই, রাজা সাহেব, আপনি কিন্তু দুপুরে খাবেন না। দুপুরে না খাওয়া পৃথিবীর রাজা মহারাজাদের ট্রেডিশনে পরিণত হতো। আর আমার হৃদয়ে একটা আনন্দ থাকতো, উফ, আমি দুপুরে খাবো না, কারণ আমি রাজা। যদি আমি বাদশাহ হতাম, যদি আমি বাদশাহ হতাম, এই যে আমি দরিদ্র, কেউ আমাকে সম্মান করে না, আমার ন্যায্য অধিকার আমি নিজেই পাই না, আমার হক আমি নিজেই পাই না, আমার উপরে করে যাওয়া জুলুমের কোনো বিচার পাই না, কেউ আমাকে 5 আনার দাম দেয় না। যদি আমি বাদশাহ হতাম, কোনো এক জঙ্গলে যেতাম পশু শিকারে, পাখি শিকারে। সেখানে দেখতাম সব পশু পাখি, কেউ আমাকে চেনে না, বাঘও কামড়াতে আসে, শিয়ালও ঘেউ করে কামড়াতে আসে, কেউ আমাকে কোনো জানোয়ার জন্তু 5 পয়সার দাম দেয় না। যদি আমি বাদশাহ হতাম, আজকের দিনে আমার এটাই হইতো। আমি ওই ডাল ভর্তা পেয়েই বাদশাহী মনে করতাম, আর এ ডাল ভর্তা পেয়ে ফকিরি মনে করে। কিন্তু রিজিক যা লেখা হয়েছে তাই পেয়েছে। এইবার এই একটা আলু বানাইতে পারবে কেউ? একটা আলু কেউ বানাইতে পারবে? ধারণা করো পৃথিবীর জমিনে কোনো খাবার নাই, আর এই আলুটাই খাবার। তুমি ধারণা করো 2 দিনের উপোস, এই আলুটাই খাবার। তখন তুমি দেখবে এই আলু কত মূল্যবান। এই পৃথিবীতে যে গোশত খায় সেও বাঁচে, যে আলু খায় সেও বাঁচে, যে ডেলি গোশত খায় সেও মরে, যে ডেলি আলু খায় ভর্তা খায় সেও মরে। এই পৃথিবীতে যে সবচেয়ে দামি খাবার খায় সেও বৃদ্ধ হয়, এই পৃথিবীতে যে সবচেয়ে দুর্বল খাবার খায় সেও বৃদ্ধ হয়। এত শুধু। এবং মজার কথা হলো যে আজকে 2000 টাকা এক বসা খাইছে, তারও সন্ধ্যায় ক্ষুধা লাগবে। যে আজকে 30 টাকা দিয়ে আলু ভর্তা দিয়ে ভাত খাইছে, তারও সন্ধ্যায় খিদা লাগবে। যদি এমন হতো 2000 টাকা খাওয়ার পর 6 দিন আর খিদা লাগে নাই, তাহলে হিসাব যে আমি ফকির ডেলি 3 বার খাইতে হবে, বড় লোক ডেলি 6 দিন একবার খায়, তাহলে আমি বুঝতাম যে তোমার একটা দুঃখের ব্যাপার। আসলে তো দুঃখ, ও ডেলি একবার খায়, একবার হাত ধোয়, 6 দিন খায় না। আর তুমি গরিব, ডেলি যাই খাও, হাত ধো, যাই খাও, সময় নষ্ট হয়। আমি বুঝতাম যে তাহলে ঠিক আছে, গরিবী আর ফকিরের মধ্যে, ধনী আর দরিদ্রতার মধ্যে তো বিশাল বড় মুশকিল, এত বিশাল মুশকিল। ধনী হলে তো সপ্তাহে একবার খাইলে চলতো, দরিদ্র হলে ডেলি 3 বেলা খাইতে হয় না? এরকম কি? কিসের এত আফসোস তোমার মানুষ? আল্লাহর প্রতি কিসের তোমার এত কমপ্লেইন? তুমি বাদশাহ হলেও আজকে ঠোক নগরেরই হতা, আর কোন এক রাজা এসে তোমার সবকিছু লড়াই করে তোমার বউ সন্তান নিয়ে চলে যেত। তা তো ভালো আছো আলহামদুলিল্লাহ, স্ত্রী সন্তানের সঙ্গে আছো আলহামদুলিল্লাহ, প্রশংসা কর। আসো, আল্লাহকে চেনো মানুষ, আল্লাহকে চেনো, আল্লাহকে চেনো। এই কারা কারা আল্লাহর দিকে এক বিঘত এগোতে চায়? এক বিঘত এগোতে চান? আচ্ছা, আগেরটা আগে আসেন। কারা কারা আল্লাহর কাছে একটা নেকি নিয়ে যেতে চায়? অন্তত একটা নেকি, কারা কারা? তাহলে আল্লাহ তাআলা বলতেছে যে তার জন্য 10 গুণ আরো বৃদ্ধি করে দেব। অথচ যে একটি পাপ নিয়ে আসবে তার বিনিময় সমান শুধু একটাই পাপ বলে গণ্য হবে এবং ক্ষমা করবে আল্লাহ। আল্লাহু আকবার। কে কে আছো রবের দিকে এক বিঘত এগাবা? হাত তোলো। 5 ওয়াক্ত নামাজ, ব্যাস 17 রাকাত শুরু করো যারা নামাজি। আর যারা নামাজ পড়ো 5 ওয়াক্ত, তোমরা সুন্নত নফল ভিতর এগুলোর দিকে মনোযোগ দাও। কিভাবে পড়ে সেটা শেখো। আল্লাহর দিকে কারা কারা এক বিঘত আগাবে? এক বিঘত কারা? মিথ্যা কথা বলবে যে সাত নামে ফেলুক, মিথ্যা ভাই আমার তো কামনা দরকার নাই, তো আমার তো ঠিক কিনা ঠিক কিনা? কারা কারা মন থেকে আল্লাহ দিকে এক বিঘত আগাবে? তাকবীর, তাকবীর। শোনো, আল্লাহর দিকে এক বিঘত আগালে কি হবে? আল্লাহ বলছে যে আল্লাহ তোমার দিকে 1 হাত আগাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারা কারা আল্লাহর দিকে 1 হাত আগাবে? আল্লাহর দিকে 1 হাত আগাবা? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে তাহলে আমি তার দিকে 1 বাহু আগাবো। যে আল্লাহর দিকে 1 বিঘত আগাবে, আল্লাহ তার দিকে 1 হাত আগাবে। না, আমি এটা আমার হাত বলতেছি, আল্লাহর হাত কিরকম আমরা জানি না। ওকে, আমরা জানি এটা। আল্লাহর হাত কেমন? আল্লাহর মতো। কার মতো? যেমন আল্লাহর জন্য যোগ্য ও সম্মানীয় আমি জানি না, আমরা জানি না। আমি কিন্তু এটা আমার কথা বলতেছি। বাকি আল্লাহ কিভাবে 1 হাত আগাবে, কিভাবে 1 বিঘত আগাবে, এটা কে জানে? ওটা জানার মধ্যে যদি কল্যাণ থাকতো আল্লাহ আমাদেরকে জানাই দিত, ওটা আমাদের জানার বিষয় না। তবে আমরা তো 1 বিঘত আর 1 হাত বুঝি নাকি? তাহলে কারা কারা আল্লাহর দিকে 1 হাত আগাবে? আল্লাহ তোমাদের দিকে কতটুকু আগাবে? কতটুকু? 1 বাহু আল্লাহ তাআলা তোমাদের দিকে আগাবে। কে কে আল্লাহর দিকে হেঁটে যেতে চায়? আল্লাহর দিকে হেঁটে যেতে চাও? আল্লাহ তাআলা বলছে যে তাহলে আমি তার নিকট দ্রুত যাব।
মানে তুমি পৌঁছানোর পূর্বে আল্লাহ তোমার দিকে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ব্যক্তি দুনিয়া ভর্তি পাপ সমূহ নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কিন্তু আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না, আল্লাহ তাআলা বলছে যে দুনিয়া ভর্তি ক্ষমা নিয়ে তার কাছে গিয়ে তাকে ক্ষমা করে দেবো, সাক্ষাৎ করে। কিন্তু কি অপরাধ করা যাবে না? কি অপরাধ করা যাবে না? আচ্ছা, একটা হাদিস পড়িয়েছিলাম, ইন্না বাইনার রাজুলি ওয়াশ শিরকি ওয়াল কুফরি তারাকুস সালাতি। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নিশ্চয় বান্দা কুফরি শিরিকের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। টোকনগরবাসী সিদ্ধান্ত তোমাদের, তোমরা কি আল্লাহর দিকে এক বিগত এগিয়ে আল্লাহকে এক হাত আগাইবা নিজের দিকে? আল্লাহর দিকে এক হাত এগিয়ে আল্লাহকে কি এক বাহু নিজের দিকে আগাবা? এবং আল্লাহর দিকে হেঁটে গিয়ে আল্লাহর সাথে দ্রুত আল্লাহ তোমাদের সাথে সাক্ষাৎ করবে, এবং জমিন ভর্তি পাপ থাকলেও আল্লাহ তাআলা তোমাদের সাথে জমিন ভর্তি ক্ষমা নিয়ে সাক্ষাৎ করবে যদি শিরিক না করো। নামাজ ত্যাগ করলে শুধু বেনামাজি হয় না, শিরিকি হয়, কুফরি হয়। দিনে আমরা 17 রাকাত নামাজের হেফাজত করবো। যারা করবো না তারা হাত তোলার দরকার নেই, এত সিনেমা নাটকের দরকার নেই। যারা আমরা আজকে এখান থেকে গিয়ে এইসব সলাত আদায় করবো তারা হাত তোলো। ঈশা থেকে স্টার্ট সালাত ফজর পর্যন্ত। কে দেখছে ফজর? কেউ এখানে ফজর দেখছেন এখনো? ফজর পর্যন্ত পৌঁছানোর গ্যারান্টি আছে? তাহলে সালাত কখন থেকে শুরু হবে? ঈশা থেকে শুরু হবে ইনশাআল্লাহ।